নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানার ডালনা তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো। কিভাবে রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছানার ডালনার জন্য এখানে বেশ কিছুটা ছানা নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। তোমরা দুধ দিয়ে ছানাটা কাটিয়েও নিতে পারো। ছানাটা প্রথমে খুব ভালো করে আগে হাতে করে মেখে নেব। ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে ছানাটা মেখে নিতে হবে, যেন ছানা একটু দানা দানা ভাব না থাকে। এইভাবে করে হাতে করে করে ছানাটা মেখে নিচ্ছি। আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। কোনো ময়দাটা নাও দিতে পারো। ময়দাটা দিলে ছানার বড়াটা যখন ভাজা হবে তখন আর বড়াটা ভেঙে যাবে না, একটা একটা একদম গোটা গোটা বড়াটা থাকবে। তাই অল্প একটুখানি ময়দা দিয়েছি। তোমাদের পছন্দ না হলে ময়দাটা নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। এবার ছানাটা খুব ভালো করে এইভাবে করে মেখে নিচ্ছি। হাতের এই জায়গাটা দিয়ে ছানাটা এইভাবে করে মেখে নিতে হবে। এতে করে ছানার বড়াটা খুব নরম হবে, তুলতুলে হবে। ছানাটা মেখে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি নুন, আর দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা। তোমরা এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারো। খুব সামান্য পরিমাণ দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মনে হয় ওটা দেওয়ার থেকে ছানার জিনিস একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে। এটাও খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। খুব ভালো করে ছানার ডোটা মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট লেচি করে এইভাবে করে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। তোমরা ছোট বড় যেমন সাইজের ইচ্ছে হবে তেমন তৈরি করে নিতে পারো। আমি এরকম সাইজের তৈরি করে নিচ্ছি। এরকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তারপরে সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সাদা তেল। বড়াগুলো আমি সাদা তেলে ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে একটা বড়া ছেড়ে দেখব যে বড়াগুলো ঠিকঠাকভাবে মাখা হয়েছে কিনা। নাহলে অনেক সময় তেলের মধ্যে দেওয়ার পর ছেড়ে যায়, তখন তেলটাও নষ্ট হবে আর একটা বড়াও ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে বড়াটা ভেজে নেব। আর ছেড়ে যাচ্ছে না, আমি আস্তে আস্তে পাশে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। আগে দিয়েছি, ভাজা হয়ে গেছে, এটা উল্টিয়ে দিচ্ছি। এরকম একটু লাল লাল করে ভেজে নেব। বাকি বড়াগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো একদম লো ফ্লেমে ভাজা হতে থাক। আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ দেবো ধনের গুঁড়ো, 1 চামচ দেবো জিরের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও 1/2 চামচ মতো দিলাম। মশলার একটা পেস্ট তৈরি করে নেব। অপর দিকে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো তুলে নিচ্ছি। এইগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি কয়েকটা আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে ভেজে নেব। অল্প দেবো হলুদ, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিচ্ছি।
এই তেলের মধ্যে অল্প একটু দিচ্ছি সাদা তেল, তোমরা সর্ষের তেলও করতে পারো রান্নাটা। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, অল্প দিচ্ছি গোটা জিরে, একটা দিচ্ছি শুকনো লঙ্কা, করে ভেজে নিয়েছি। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। মিডিয়াম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। একটা টমেটো পেস্ট তৈরি করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। অল্প দিচ্ছি নুন, হালকা আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। দিচ্ছি একটু জল, স্বাদ মতো দিচ্ছি নুন। মশলা কষানোর সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখন আবার অল্প দিলাম নুন। আলু মশলা কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে বড়াগুলো দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বড়াগুলো দেওয়ার পর এর মধ্যে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আবারও খুলে নিচ্ছি। নিরামিষ ছানার ডালনা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এটা এবার অফ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। ছানার ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ হয়। রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারবে।